হ্যালো এভরিওয়ান, আজ বানাবো কচু পাতা চিংড়ি। তার জন্য প্রথমেই খানিকটা জল নিয়ে তার মধ্যে লবণ আর লেবুর রস দিয়ে দেবো। জলটা ফুটে উঠলেই কুচনো দুধমান কচুর পাতা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওটাকে একটু বয়েল করে নেব। খুব বেশিক্ষণ ফোটাবো না, মোটামুটি একটু বয়েল করে নিয়েই এটাকে একদম জলটা ঝরিয়ে নেব এটা। তারপরে কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে তার মধ্যে যে জল ঝরানো কচুগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। নারকেল কোড়া দেবো প্রায় অর্ধেক মালই মতন। এবারে বেটে রাখা সর্ষে, তাতে হলুদ আর কালো সর্ষে দুটোই আছে, লবণ দিয়ে বেটে রাখা সর্ষেটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর সর্ষের বাটিটাতে একটু জল দিয়ে আমি এটাতে দিয়ে দেবো, সেটা খুব অল্প, একদমই অল্প। এরপরে লাগবে খানিকটা কাঁচা তেল। কচু রান্নায় আমরা সবাই জানি তেল একটু বেশিই লাগে, আর তেলটা খেতে এই রান্নাতে মানে অল্প করে তেল দিলে কিন্তু রান্নাটার স্বাদও হয় না ভালো। রান্নাটা এটা বেসিক্যালি হবেই হচ্ছে তেলের ওপরে, আর খুব স্মুথ হবে খেতে। এবারে দেব কিছু গোটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে যেটা করব সেটা হচ্ছে পরিমাণ মতন লবণ, হলুদ, চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে একটু মিডিয়াম আঁচে এটাকে রান্না করতে হবে। এটা কিন্তু হাই ফ্লেমে রান্না হবে না, মিডিয়াম আঁচেই রান্না হবে এটা, লো টু মিডিয়ামে। খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে এটাকে ভালো করে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে নিয়ে এটা কিন্তু ঢেকে ঢেকে রান্না করতে হবে। খানিকক্ষণ ঢেকে রেখে আবার ঢাকনা খুলে দু একবার চেক করে নিতে হবে। টেক্সচারটা কিন্তু এরকম হবে। আর এক্সট্রা যে জলটা আছে সেই জলটা এরকম রান্না করতে করতে এটা জলটা মরে যাবে একদম। তারপরেই কিন্তু তেলটা ভেসে আসবে, তাতেই বোঝা যাবে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। খেতে প্রচণ্ড সুন্দর এটা, তো ট্রাই অবশ্যই করো। এটা খুব সুন্দর খেতে, আমরা সবাই জানি এটা অনেক পুরনো দিনের রেসিপি। মানে বাঙালি বাড়িতে কচুর সব রকম ভ্যারাইটিই করা হয়, তো এটাও তার মধ্যে একটা ভ্যারাইটি। তো বেশিরভাগ মানুষেরই এটা পরিচিত রান্না, তবুও এটা আমি করলাম আমার মতন করে। যদি তোমাদের ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখতে পারো, খুব ভালো খেতে এটা। ব্যাস, জলটা পুরোপুরি মরে গেছে, এবারে তেলও বেরিয়ে এসছে। এবারে ভালো করে একটু ভেজে নিলেই কিন্তু রেডি এই কচু পাতা চিংড়ি নারকেল দিয়ে। গরম গরম সার্ভ করে দাও।